আসসালামু আলাইকুম গাইস, আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আমাদের দেশটা নাকি সকল দেশের রানী, এজন্য দেশের মধ্যে একটা গানও আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমি বাংলাদেশে ছোট্টবেলা থেকে আমি পড়াশোনা করতাম। আমার বাবা ছিল প্রবাসী, কিন্তু প্রবাসে থাইকা আমার বাবা কখনো চাইছে না যে আমি কখনো প্রবাসী হই। কারণ আমার বাবা জানে যে প্রবাস আসলে মানুষ প্রচুর পরিমাণে পরিশ্রম করে, প্রচুর পরিমাণে কাজ করে। কিন্তু আমি আমার বাবারে, যখন আমার বাবা দেশে গেল তখন আমি অনার্সে পড়াশোনা করি। তখন বাবা বলতেছে যে আর পড়াশোনা করা যেত না। যে বাবা আমার পড়াশোনা করানোর লাগে এত পরিমাণে পাগল ছিল, এই বাবা আমার কইতেছে যে আমি তোমার আর পড়াশোনা করা যেতাম না, তুমি তোমার ভাবে চিন্তা করো তুমি এখন কি করবো। আমরা দেশের মধ্যে 10,000 টাকা বেতন যদি চাকরি লইতাম যাই, তখন মনে করেন 20,000 টাকা ঘুষ দিব লাগে, 5,000 টাকা মানুষের ঘুষ দিব লাগে যে ভাই আমার একটা চাকরি দিন। কারণ আমরা দেশের মধ্যে কোনো চাকরি নেই, চাকরি এত পরিমাণে সংকট আমাদের দেশের মধ্যে। তখন কোনো কাজ ছিল না, কোনো চাকরি ছিল না। বাধ্য হইলাম যে এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে আয়াম। আমার কোনো স্বপ্ন আছে না যে আমি ইতালিতে আয়াম। আমি আমার আব্বারে কইছি, আব্বা আপনি 20,000 টাকা বেতনে আপনি আমার এশিয়া কোনো রাষ্ট্রের মধ্যে পাঠান, 2 লাখ 3 লাখ টাকার ভিতরে আমার বিদেশ পাঠান। আমার আব্বা এত পরিমাণে টাকা পয়সার আমার দরকার নাই, আমি মূলত ইউরোপের আমার কোনো স্বপ্ন আমার আছে না। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, বাস্তবতার সম্মুখীন হইলাম, হয় বাসুম নাই মরুম, জীবনে একটা তো হইব, একটা কিছু তো জীবনে পাইলাম। তারপরে জীবনের সাথে যুদ্ধ করলাম, জীবনের সাথে ত্যাগ করে নিলাম সব কিছু। এরপরে আসলাম বাংলাদেশ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, পাসপোর্ট জমা দিলাম। পাসপোর্ট জমা দিয়া শাহজালাল বিমানবন্দরে আসলাম। আসার পরে হয়েছে আর বড় কাহিনী। আসার পরে ঢুকলাম, আসছি তো অবৈধ পথে। আপনারা যারা জানেন, যারা আসছেন তারা হয়তো বুঝতে পারবেন এই পথটা অনেকটা অবৈধ। আমাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে। তারপর হচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার পাসপোর্ট দেখলো, আমার সাথে একজন আগায় গেছে, কিন্তু আমি যাইতে পারছি না। মানে আমার পাসপোর্ট দেখে কইতেছে এটা নতুন পাসপোর্ট, এটার মধ্যে সমস্যা আছে, এটা দিন যাইতো না। পাসপোর্টের মধ্যে আপনার রিপোর্ট মেরে দিল, 60 দিনের রিপোর্ট মারছে। এই 60 দিনের রিপোর্ট আর শেষ না। এখন চিন্তা করলাম যে পরিবারে আমার যে কষ্ট, আমার যে ক্ষুধা, এই ক্ষুধা তো কেউ নিবারণ করতে পারতো না। তারপরে চিন্তা করলাম যে না, দেশের মধ্যে একটা চাকরি, ছুটকাট একটা চাকরি লইলাম এক লন্ডির দোকানে। বর্তমানে যেটা ইংলিশ ভার্সন বাড়িছে ডাইওয়াশের দোকানের মধ্যে চাকরি। ওনার নাম হয়েছে আসিফ, ভৈরব ওনার বাসা। তারপর ওনার কাছে আমি বলছিলাম যে আমাকে একটা চাকরি দেওয়া যাবে কিনা। উনি বলতেছে যে হ্যাঁ আমার এখানে, আর আমি মূলত গ্রাফিক্সের কাজ পারি, ইলাস্ট্রেটর, ফটোশপের। তারপর উনি বলতেছে যে আচ্ছা আমার এখানে গ্রাফিক্সের একজন লোক লাগবে, আপনি আসেন। তারপর আমি গেছি, যাওয়ার পরে মোটামুটি কাজ করতেছি। একদিন উনি বলতেছে যে আমার এই পোস্টে আর এখন লোক লাগতো না, আপনার এখন আর দরকার নেই। তখন আমার মাথার মধ্যে আকাশটা ভাঙা পড়ছে। এখন আমি কি করুম? 10,000 টাকা বেতনে চাকরি আছিল এটা, এখন আমি কি করা যায়? তখন উনি বলতেছে যে আমার এখানে তো লিফট নাই, নিচে থেকে উপর পর্যন্ত আপনার কাপড় উড়াইতে। তখন আমি কাপড় উড়াইছি নিচ থেকে উপরে। মানে এই মাথাটা সন্ধ্যা, মানে 12 ঘন্টা কাজ করছি, সকাল 9টা থেকে রাতে 9:30 বাজাইছি। 12 ঘন্টা কাজ করছি। এই 12 ঘন্টা কাজ কইরা 9,000 টাকা বেতন, 9,500 টাকা ছিল মনে হয়। কিন্তু এই বেতনে চাকরি করছি। 60 দিন পরে রিফুড উড়াইলো, আবার 1 লাখ টাকা জমা দিলাম এই রিফুডের কারণে খালি। দেখেন, এরপরে জমা দিলাম। জমা দেওয়ার পরে চিন্তা ভাবনা করছি যে এখন হয়তো বা হইতে পারে। আর আমার বাপ মা কইছে যে এটাই তোমার লাস্ট চিকিৎসা বাবা, আমরার পক্ষে আর সম্ভব হইতো না, তোমারে আবার জমা দেওয়া। আবার জমা দিলাম। জমা দেওয়ার পরে নিজের ভিতরে একটা কষ্ট, হাই রে কেরে মানুষে এই 60 দিনের আমার রিপোর্টটা দিল।
দেন আমি তো আইসি প্রবাসে এখন যে আমি টেহাগুলা হরাইতেছি, এই টেহাগুলা কি আমরা দেশও যাইতেছে না, এই টেহাগুলা কি রেমিটেন্স আমাদের দেশে পৌঁছাইতেছে না। কিন্তু এই টেহাগুলা আমি আমার বিদেশ থেকে যে কামাই করে দিতেছি, এই টেহাটা কামানির লাগি আমি 1 লাখ টাকা ঘুষ দিয়ে হয়েছি, আমি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করছি। এখন বুঝতে পারেন যে আমাদের দেশের মধ্যে দেশটা কত অধনস্থ যে গেছে। এক কইছে শিক্ষিত হইলাম, বাপের কোনো কামাই করতে পারছি না, কোনো চাকরি করতে পারতেছি না, দ্বিতীয় হচ্ছে 1 লাখ টাকা ঘুষ দিয়ে আবার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করছি। এর থেকে কষ্ট কি পৃথিবীর মধ্যে আরও কোনো কিছু আছে? দেখা গেলো এটা গেল। এরপরে 1 লাখ টাকা ঘুষ দেওয়ার পরে কন্ট্যাক্ট খুব ভালো ছিল, রমজান মাস ছিল, সেই ইফতার করতেছে সবাই, এই ফাঁক দিয়েছে আমাদেরকে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে বাংলাদেশ ফাঁসিলাম। এখন হয়েছে আমি বলতে চাই, এই কষ্ট করে, এটা বাংলাদেশের কষ্টটা, এই কষ্ট করে ইতালিতে আসছি, কিন্তু অনেকে এই জানতে চান বা অনেকে অনেক ধরনের কমেন্টস করেন, কিন্তু বাস্তবতার সম্মুখীন হন, বাস্তবতায় আসেন, তখন বুঝতে পারবেন জীবন কতটা ভয়ঙ্কর, জীবন কতটা অধনস্থ। জীবন এত সহজ না রে ভাই, জীবনটা অনেক পরিমাণ কঠিন। আমার জীবনে আমি অনেক পরিমাণ যুদ্ধ করছি, এখনও যুদ্ধ করে যাচ্ছি। দোয়া করবেন সামনে যেন সফলতার দেখা পাই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।